এটা কে করলো? কে করলো? ম্যাজিক। তোমার হাঁস হচ্ছে সেই ম্যাজিশিয়ান, আর এই যে এরা সবাই তার শাগরেদ। আজ থেকে লক্ষ্মী কাকিমার লক্ষ্মী ভান্ডার খুলে গেল। তোমাদের এই আনন্দে ব্যাঘাত ঘটানোর জন্য সরি। এই লক্ষ্মী ভান্ডার আর খুলবে না। এই বাড়ি জমি দোকান সব বিক্রি হয়ে গেছে, প্রমোটিং হবে। সব বিক্রি হয়ে গেছে? কই দলিল দেখাও, আমি দেখি কিরকম সব বিক্রি হয়ে গেছে। আরে শুধু দলিল কেন বৌদি, দলিল, প্রমোটার, উকিল, তারপর বুলডোজার সব আসছে। এত চিন্তা করো না। না না, চিন্তা করছি না। বেঁচে যখন দিয়েছো তখন তো আর কিছু করার নেই, কিন্তু বুলডোজার চালানোর আগে দলিলটা একবার আমাকে দেখাতে হবে, মানে পড়ে শোনাতে হবে। তাহলে এই দোকান বন্ধ করে দেবো? হ্যাঁ নিশ্চয়ই, খুলে রেখে আর কি করবে। মা এই বাড়ি দোকান সব প্রমোটিং এর জন্য দিয়ে দিয়েছে, সই সাবুত সব কমপ্লিট। কি? আরে দাদা, আর যে প্রমোটিং করবে তাকে তুই খুব ভালো করে চিনিস, আমাদের আত্মীয় বীরেন। বীরেন মানে ছোটর দাদা? আগেও একবার প্রমোটিং এর প্রস্তাব দিয়েছিল, তখন প্রায় মারতে বাকি রেখেছিলাম। ওর কথা বলছো তো? তুমি রাখো তো বড়দি তোমার বড় বড় কথা। আমার দাদাকে মেরে তুমি কি উদ্ধার করে নেবে গো? তার থেকে বরঞ্চ একটা ফ্ল্যাট আর কয়েক লাখ টাকা হলে আমাদের একটু সুরাহা হবে। আবার তোরা টাকা, ফ্ল্যাট এইসব কথা বলছিস, তো তোদের শিক্ষা হয় না? না দেখো বৌদি, সবকিছু ফাইনাল হয়ে গেছে, এখন আর ব্যাগরা দিতে এসো না, কোনো লাভ হবে না। সবচেয়ে বড় কথা হচ্ছে মা জমিটা প্রমোটারকে দিয়ে দিয়েছে, এখানে ফ্ল্যাট বানানোর জন্য। মানে মা তোমাকে উপযাচক হয়ে এসে বলেছেন মেজোখাকে আমি বাড়িটা বিক্রি করতে চাই, প্রমোটারকে দিয়ে দিতে চাই? না সেরকম কিছু না, মানে না তো কি কি বল। না না, এই নতুন দলিলটা তৈরি হলো কবে, সেটা মার কাছে পৌঁছলো কিভাবে, আর মা তাতে কবে সই করলো, আমরা তো তার কিছুই জানি না। আগে জানালে কি হতো রে, সে ব্যাগরাই তো দিতিস। বোঝার চেষ্টা কর, আমি কিন্তু কাউকে ঠকাচ্ছি না। বাড়িটা প্রমোটিং হলে আমরা সমান ভাগ পাবো, আমরা সবাই ফ্ল্যাট পাবো, আমরা ভালো থাকবো। না না, তার মানে তুই বাবার বানানো বাড়িটা প্রমোটিং এ দিয়ে দিচ্ছিস, তার মানে তুই বাড়িটা বিক্রি করে দিচ্ছিস। কাকে জিজ্ঞেস করে করছিস তুই? আমি তোর বড় দাদা, আমাকে জিজ্ঞেস করেছিস? তোর বড় বৌদিকে জিজ্ঞেস করেছিস? আমাদের কাউকে জিজ্ঞেস করার প্রয়োজন বোধ করলি না তুই? আরে মহা মুশকিল তো, জমিটা তোর নামে নাকি রে? জমিটা মায়ের নামে, মা সই করে দিয়েছে, ব্যাস। কি কি দেখছিস কি ওর দিকে? আমার কথার জবাব দে। মা কি জানে মা কিসে সই করেছে, নাকি মাকে একটা বুজরুকি দিয়ে সইটা করিয়ে নিয়েছিস? দাদা এসব আলতু ফালতু কথা বলে আমার মাথা গরম করে দিস না কিন্তু। আরেকটা কথা বলছি, পাড়ার সবাই কিন্তু এখানে দাঁড়িয়ে আছে, তুই কিন্তু আমাকে অপমান করছিস এদের সামনে। আর তুই যে পাড়ার লোকের সামনে আমাদের সম্মানটা বিকিয়ে দিলি, তাতে তোর লজ্জা করছে না? তারপর মাথা উঁচু করে এখানে দাঁড়িয়ে থাকছিস কি করে? আচ্ছা 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 আচ্ছা, এইবার আমি সবটা বুঝতে পেরেছি বর্দা। মেজদা, এই জন্যে তুই সাত তাড়াতাড়ি মাকে আশ্রমে গুরুজির কাছে পাঠিয়ে দিলি, তাই তো? যাতে মা এখানে থাকতে না পারে, কিছু বলতে না পারে, তুই যে এই এই দলিলটাকে জালিয়াতি করেছিস সেটা একেবারে বুঝতে না পারে, সেই জন্য তুই এতটা ইনিশিয়েটিভ নিয়ে মাকে আশ্রমে পাঠিয়ে দিলি। বাহ 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 বাহ, তোকে তো স্যালিউট করতে হয় রে। প্রিয়, তুই ছোট ছোটর মতো থাক, পাকামো হবি না একদম। শোন মেজদা, আমি তোকে একটা কথা বলছি, তুই এতদিনেও বুঝতে পেরেছিস কিনা জানি না, মা কিন্তু বড়দা আর বড় বৌদিকে সবচেয়ে বেশি ভালোবাসে। যতই ঝগড়া হোক, যতই মন কষাকষি হোক, মা
বড় বৌদিকে কিচ্ছু না বলে কোনো কাজ করে না। আর শোন, মা তার 3 ছেলের থেকেও বেশি ভরসা করে এই বড় বৌদির ওপরেই। আর মা যদি জানতো যে তুই দলিলে সই করাচ্ছিস, তাহলে ঠিক সেটা মা বড় বৌদিকে বলতো। তুই 2 নম্বরই করেই মাকে দিয়ে জাল সই করিয়েছিস। হ্যাঁ, বেশ করেছি। তোদের যদি মনে হয় আমি 2 নম্বরই করেছি, হ্যাঁ করেছি। যদি তোরা ভাবিস যে আমি দলিল জাল করেছি, হ্যাঁ করেছি। তোরা যা ভাবিস ভাবতে পারিস, আমার কিচ্ছু এসে যায় না। সই হয়ে গেছে, দলিল বীরেনের কাছে চলে গেছে। একটু পরেই বীরেন আসছে এই বাড়ি ভাঙতে, ব্যাস। আরে বাবা, আমি তো কাউকে ঠকাচ্ছি না, সবাই তো শেয়ারটা পাবে। দেখ, আমি আমারটা বুঝে নেবো, তারপর তোরা তোদেরটা বুঝে নেবে। যা, আমি কিচ্ছু বলতে আসবো না। শাটারে বন্ধ করবো আমি এক্ষুনি। সরো, দাঁড়া, দাঁড়া। আরে বীরেন, এই তো তোমরা চলে এসছো। আর উকিল বাবু এসছেন। বুলডোজারটা কই? মির্জা, আমি যেটা বলছিলাম, আচ্ছা আচ্ছা, বুলডোজার আসছে তাই তো? আচ্ছা ঠিক আছে। বলছি উকিল বাবু, আপনি তো দলিলটা ভালো করে দেখে নিয়েছেন, সব ঠিক আছে, কোনো প্রবলেম নেই। আচ্ছা উকিল বাবু, আপনি এক কাজ করুন, দলিলটা আমার বৌদির হাতে দিন তো একবার। উনি একটু পড়তে চান। উনি সেই তখন থেকে একটা কথা বলে যাচ্ছেন, আমি নাকি কি জালিয়াতি ফালিয়াতি করেছি। একটা দলিল যেখানে আমার মা সই করে দিয়েছে, প্রমোটারের সাথে এগ্রিমেন্ট হয়ে গেছে, এখানে ফ্ল্যাট হবে, আমরা সবাই ফ্ল্যাট পাবো, আমরা সবাই টাকা পাবো, ব্যাস। উনি বিশ্বাসই করতে চাইছেন না, দিন। আচ্ছা, তা কত টাকা পাবে? আরে লক্ষ্মী, তুমি এসব দাঁড়াও না, আমাকে শুনতে দাও না। বলো কত টাকা পাবে। মির্জা, আগে আপনি আমার কথা। বীরেন, তোমার কথা শুনছি আমি, পরে শুনছি। উকিল বাবু, আপনি দলিলটা দিন তো আমার হাতে, ওনাদের একটু পড়ে শোনাই, তাহলে ওদের চক্ষুকরণের যদি বিবাদ ভঞ্জন হয়, প্লিজ। হ্যাঁ হ্যাঁ, পড়ে শোনাও আমাদের, আমরাও একটু শুনি যে দলিলে কি লেখা আছে। হ্যাঁ, ভালো করে শোনো সবাই। আমি শ্রীমতী পারুলবালা দাস, আপনারাও শুনুন, আমাদের মা, সজ্ঞানের স্বেচ্ছায় বলছি, আমার মেজ ছেলে কি হলো, পড়ো। ছোট, তুই পড়ে শোনা। কি করছেনটাকে মেজদা? আমায় দিন তো, ছাড়ো। আরে তারপর আমি শ্রীমতী পারুলবালা দাস সজ্ঞানের স্বেচ্ছায় বলছি, আমার মেজো ছেলে একটি পোকাল কুষ্মাণ্ড। আমার শ্বশুরের এই ভিটেটা ও হাতানোর মতলব করেছিল, আমাকে ভুল বুঝিয়ে আমার নামে থাকা এই বাড়িটা নানাভাবে লিখিয়ে নেওয়ার চেষ্টা করেছিল। কিন্তু আমিও তো জাঁদরেল মা, আমি থাকতে আর আমার বড় বৌমা লক্ষ্মী থাকতে এই বাড়ি বেচা হবে না, আমি বেচতে দেব না। আরে দেখ, তেরিকার কি পড়ছো বলো তো তুমি? আরে যা লেখা আছে তাই তো পড়ছি, তুই দেখ না। ছাড়, আমি পড়ছি। হ্যাঁ, এবার তুমি পড়ে শোনো। আমার মেজো ছেলে একটা কুলাঙ্গার, ওর ঘটে একেবারে বুদ্ধি নেই, গাধা ছেলে। তাকে যে আমি গর্ভে ধারণ করেছিলাম তার জন্য আমি খুব লজ্জিত। ও খুবই ধান্দাবাজ, ওর কথা কেউ বিশ্বাস করবেন কি ঠকবেন? এই বাড়ি আমি কোনোদিন বেচবো না। আমার বাড়ি, আমার লক্ষ্মী ভান্ডার আগের মতোই থাকবে। এর গায়ে যদি আমার মরকট মেজো ছেলে হাতও দেয়, আবার বিক্রি করার চেষ্টাও করে, আমি তাকে ত্যায্য পুত্র করব। এসবের মানেটা কি? আরে দাঁড়াও না, আরো অনেক কিছু লেখা আছে। এই ছোট কাকি, এবার তোমার নামে। হ্যাঁ, কি বলছিস? দাঁড়াও দাঁড়াও, আমি পড়ি। আমি জানি আমার মেজর ছেলেকে মদত দেওয়ার পেছনে আমার ছোট ছেলের
নেকা বউটা আছে। এই কি পড়ছিস এইসব? আরে যা লেখা রয়েছে তাই তো পড়ছি, অদ্ভুত তো। আমার ছোট বৌমা আর আমার বড় নাত। কি হলো, থামলে কেন? পড়ো। চুপ করে দাঁড়িয়ে থাক, নাহলে ভেতরে যা। কেন বাবা? আমি দলিল পড়তে অসুবিধা হচ্ছে বুঝি? এই শোনা, তুই থেমে গেলি কেন? পড় না। আর কি বলেছে? মানে আমাদের শাশুড়ি মা কি লিখেছেন? তুই আমাকে দে তো, ছাড়, আমি পড়ছি। আমার ছোট বৌমা আর আমার বড় নাত বউ দুজন মিলেই আমার গাধা মেজ সন্তানটির মাথা আরো খারাপ করে দিয়েছে। এই দুই বউ অত্যন্ত হিংসুটে, সারাদিন কুটকাচালি করতে ব্যস্ত থাকে, মাথার মধ্যে গিজগিজ করছে বদবুদ্ধি। এসব মা লিখেছেন। আর কিছু লেখা দিয়ে পড়। দেখি, আমার মেজো ছেলে ছোট বৌমা আর বড় নাতবের মতো গাধা গাধিগুলোর হাত থেকে পরিবার, এই বাড়ি, দোকান বাঁচাতে আমার বড় বৌমার মতো একজন জাদরেল মেয়ে চাই। আমি আমার বড় বৌমা লক্ষ্মী দাসের উপর সব রক্ষণাবেক্ষণের দায়িত্ব দিলাম। ইতি তোমাদের জাদরেল মা পারুল বালা। আচ্ছা বীরেন, এসব কি? এই দলিলটা কোত্থেকে এলো? আরে মেজদা, আপনি আমার উপর কি তরপাচ্ছেন? এই দলিল তো আপনি আমাকে দিয়েছিলেন। আরে বাবা, এই দলিলটা সে দলিলটা নয়। এটা তোমায় আমি কেন দেব? দিয়েছিলেন তো। আর আমি যে দলিলটা বানিয়ে দিয়েছিলাম এটা সেটা নয়। না, সেটা নয় তো। আমি তো সেটাই বারবার বলছি তোমাকে। আপনি আমাকে এই দলিলটা দিয়েছিলেন, তারপর আমি কলকাতার বাইরে চলে গেছিলাম। কাল অনেক রাতে আমি ফিরেছি। তারপর যখন আমি এই দলিলটা লয়ারকে দেখাই, তখন দেখি এই সমস্ত হাবিজাবি লেখা আছে। আরে তুমি আমার সঙ্গে সঙ্গে ফোনটা তো করবে। আরে করেছিলাম তো, আপনার ফোন ভেজেই গেল। আর এখন যখন আপনার সামনে এসে বলার চেষ্টা করছি, আপনি পাত্তাই দিচ্ছেন না। এতে আমার দোষ কোথায়? আরে এটা কি করে সম্ভব হলো? আমি তো কিছুই বুঝতে পারছি না। দেখুন, বীরেনবাবু যদি আপনাকে ঠিক দলিল দিয়ে থাকেন, আর আপনারও যদি মনে হয় আপনি ঠিক দলিলেই সাইন করিয়েছিলেন, তাহলে কিন্তু আমার একটাই প্রশ্ন, সাইন হবার পর দলিলটা বীরেনবাবুকে দেওয়ার আগে আপনি কি আরেকবার চেক করিয়েছিলেন? না, বীরেন যখন আমাকে দলিলটা দিয়েছিল একদম ঠিক ছিল, আমি চেক করে নিয়েছিলাম। তারপর আমি মাকে বললাম যে বাড়ির জলের লাইন চালাতে হবে, সাইন করে দাও। সাইন করে দিয়েছে। তারপর দলিলটা বদলায় কি করে? কিরকম অবলীলায় কথাগুলো বলে যাচ্ছে দেখো। হ্যাঁ, এতটুকু লজ্জা করছে না তো? সেদিনকেও আমাদের ও এই মিথ্যেটাই বলেছে। এটা তো আমাদের বিয়ের বেশ কিছুদিন আগে, তার মানে অনেক দিন ধরে তোমরা প্ল্যানটা করছিলে। এটা তো দারুণ ব্যাপার। কিরকম নিজে মুখে স্বীকার করে ফেললে যে মাকে দিয়ে মিথ্যে কথা বলে দলিলটা সই করিয়ে নিয়েছিলে। আর শুধু বাড়ির লোকের সামনে না, পাড়ার লোকের সামনেও বললে। এবার তো অস্বীকার করার কোনো জায়গায় রইল না। চুপ করো তুমি। আমার সাথে চালাকি হচ্ছে? হ্যাঁ, আমি একদম ঠিক দলিল সই করিয়েছিলাম। রিনা, তাপসী, তোমরা তো জানো। সাইনটা করিয়ে আমি আলমারিতে রেখে দিয়েছিলাম। তারপর সরে লোকে ওখান থেকে। ঠিক, আলমারির চাবিটা আমি একদিন খুঁজে পাচ্ছিলাম না। এখন মনে পড়ছে সব। তারপর বাবা আমি চাবিটা পেয়ে তোমাকে দিই, আর তার আগে দলিলটা আমি সরিয়ে দিয়েছিলাম ওখান থেকে। কি? তুই? এত বড় সাহস তোর? একদিন ওর গায়ে হাত দিলে আমি তোমার হাত ভেঙে দেবো, জানো? আজকে ওর মতো একটা ছেলে ছিল বলেই পাপের হাত থেকে তুমি বেঁচে গেলে। বাবা, মণিমা আমাদের শিখিয়েছে ভাগ করে কখনো থাকতে নেই, একসঙ্গে থাকলে সুবিধা এবং আনন্দ। আর আমরা ভাই বোনেরাও চাই না যে আমরা কখনো আলাদা থাকি। তাই যখন বুঝতে পারলাম যে তুমি কোনো গন্ডগোল করছো, তখন ঠিক করি যে আমাকেই কিছু করতে হবে।
এই শুভ, মাকে দিয়ে তুই কি সাইন করালি? ওই রাস্তাটা খুঁড়তে হবে, তার জন্য একটা ফর্মে বাড়ির মালিকের সই লাগবে, ব্যাস এই তো। বড়দি, মেজদা যখন বলছে মেনে নাও না। মেজদা অকারণে তো বলবে না, তাই না? দলিলটা পড়লে সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। আমি পারুলবালা দাস, আমার এই বাস্তু ভিটে প্রমোটার বীরেন বসাকের হাতে তুলে দিচ্ছি। বাবা সত্যি সত্যি বাড়িটাকে প্রমোটারের হাতে দিয়ে দিল? কাউকে কিচ্ছু একবারও জানালো না? ঠাম্মিকেও নিশ্চয়ই জানায়নি কিছু। বাবা এইভাবে ঠকাচ্ছে সবাইকে, এইভাবে? কি হবে আলাদা থেকে? মণিমা তো আমাদেরকে একসঙ্গে থাকা শিখিয়েছে, আর আমরা তো সেটাই চাই। আর এখন যদি আমি বাবাকে আটকাতে চাই, উল্টে বাবা আমাকে বকা দেবে। কি করব? কি করে বাড়িটা বিক্রি হওয়া থেকে আটকাবো? কি করা যায়? বাড়িটা বিক্রি হওয়া থেকে আটকাতে গেলে মণিমার হেল্প নিতে হবে। ইয়েস। চাবিটা এখানে রাখা রিস্ক হয়ে যাবে। বাবা যে কোনো মুহূর্তে আলমারি খুলে দলিলটা চেক করতে পারে। না না, চাবিটা নিয়ে নি। ঠিকই তো বলেছিস, এটা তো বাড়ি বিক্রির দলিল। এর একটা যোগ্য জবাব আমাকে দিতে হবে। আমি তো বাড়ি বিক্রি হতে দেব না। কি করবে? একটা কাজ করতে পারবি? আমি এরকমই একটা দলিল দেব, সেটা একদম ওই জায়গায় রেখে দিতে পারবি? হ্যাঁ পারবো মণিমা। একটা কোর্ট পেপারে আমি একটা বয়ান লিখে সেই দলিলটা ওই জায়গায় রেখে দিবি, কেমন? ওখান থেকে আমাকে খাতা আর পেনটা দে। আমি শ্রীমতী পারুলবালা দাস সজ্ঞানে স্বেচ্ছায় বলছি, আমার মেজ ছেলে একটি অকাল কুষ্মাণ্ড আমার শ্বশুরের এই ভিটেটা ও হাতানোর মতলব করেছিল। তারপর আমরা খুব কম সময়ের মধ্যে এই জাল দলিলটা বানাই আর ওই দলিলের জায়গায় রেখে দিই।
শোনো ঠাকুরপো, এইটুকু বাচ্চাকে দিয়ে না এই কাজটা করাতে আমার খুব খারাপ লাগছিল। আজকে ও যদি না থাকতো তাহলে সত্যিই হয়তো বাড়িটা বাঁচতো না, তোমরা বাড়িটা বিক্রি করে দিতে। আর সোনা ছোট, তোদেরকে বলছি, তোদের লোভই হচ্ছে তোদের সর্বনাশের মূল। একদিন দেখবি এই লোভের জন্য তোদের ছেলেমেয়েরা তোদের সঙ্গে থাকবে না, তোদেরকে পুষবেও না। আর বীরেন, তুমি যদি আর বেশিক্ষণ এখানে থাকো না, তোমার ঘরে আমি এমন দুটো রদ্দা মারবো তুমি সারা জীবন ঘাটটা তুলে তাকাতে পারবে না। জীবনে কোনোদিন আমার বাড়ির ত্রিসীমানায় তোমাকে যেন না দেখে। এইবারে প্রমোটিং হবে না। বীরেন ভাই, বুলডোজারটা নিয়ে এসেছো, রেখে যাবে কিন্তু। হ্যাঁ, আমরা সবাই মিলে পিকনিকে যাবো, তোমার বোনও যাবে। চলুন। দুর্গা দুর্গা। এটা কি করলে রূপসী? হ্যাঁ, নিজের সম্মানটা তো জলাঞ্জলি দিলে, আমারটাও। মেজদার সাথে যুক্ত হয়ে তুমি এই কাজটা করতে পারলে? ভালো কাজ দেখে কিছু ভালো শিখতে পারো না? না, এই তুই কাকে কি বলছিস রে? ভুলে যাস না আমি তোর বড় দাদা। খারাপ কাকে বলছিস তুই? বড়র মর্যাদার শিক্ষার কথা তুই বলছিস, যে কোনোদিন কাউকে সম্মান করেনি, এমনকি নিজের বাবা মাকে পর্যন্ত সম্মান করলো না। বাবার বানানো এই বাড়িটা তুই প্রমোটিং এর জন্য লিখে দিচ্ছিস মিথ্যে কথা বলে, মাকে মিথ্যে কথা বলে, তারপরে তুই শিক্ষা দিচ্ছিস। লজ্জা করছে না তোর এখানে কথা বলতে? মাথা উঁচু করে দাঁড়িয়ে আছিস কি করে? বড়দা, দিদি, আজকে যা দেখলাম, যা শুনলাম, এরপরে আমি এই বাড়িতে আর থাকতে পারবো না। ওর তো কোনো চক্ষু লজ্জা নেই, কিন্তু আমার আছে। আমি লালটু আর টিয়াকে নিয়ে বাপের বাড়ি চলে যাব। বাজে কথা বলিস না। চলে যাবি মানে? চলে গেলে তোদেরকে ছাড়ছে কে? তোরা তিনজনে কোনো দোষ করেছিস? করিসনি তো। যে দোষ করেছে সে শাস্তি পাবে।